চিন্তা করছেন? কয় কি চাও তুমি? কই আল্লাহ আমাকে যে পাপ করছে ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। কালেমা তাইয়্যিবা ওই বান্দাকে ক্ষমা করে রাখতে শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কালেমা তাইয়্যিবা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানুষের কাছে কোথায় লাগে? আরশের থামে কখন? যখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে। এই যে হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি যদি খালেস নিয়তে কালেমা তাইয়্যিবা পাঠ করে আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ maaf করে দেন। বলেন সুবহানাল্লাহ। আফদালুহা এই জন্য বলা হয়েছে, হাদিসের ব্যাখ্যা বিশাল শেষ করে দেবেন না যাবে ৭৭টা, একটা বলছি দুইটা, দ্বিতীয় নম্বর বলতেছেন যে এত গুরুত্বপূর্ণ যে এই কালেমাটা মানুষের সমস্ত পূর্বের সমস্ত গুনাহগুলো মিটিয়ে দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা নিয়ে আসে। এই জন্য কালেমাটা বেশি বিপদ ঘুমার সময় বিশেষ করে রাতে হয়তো এতে আপনি শেষ ঘুম আসলেন মানে কি কালেমা পড়ে এবং মৃত্যুবরণ করলেন। কোন ব্যক্তি যদি কালেমা তাইয়্যিবা পাঠ করে এরপর সে ঘুম যায় আর ঘুমের অবস্থায় মৃত্যু হয় সে কালেমা নসিব হবে। বলেন না সুবহানাল্লাহ। আর ঘুমও তো একটা মরণ, কোনটা কি মরণ না? কি রে বিশেষ করে মরণ ঘুমাইলে আপনি কিছু চোখে দেখেন? কি কিছু দেখেন না? কোন কিছু শুনেন না? করতে পারেন না? মরা মানুষ দেখে আমরা আসলে কিছু করতে পারি না। আর ঠিক আছে, আর এই কথা কিন্তু আপনি নিজেও বলেন আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহইয়া। আল্লাহ আমি তোমার নামে মরতেছি, কথা বলেন না আপনি? কিন্তু মরণই নিয়ত করতেছেন মরণে। ঘুমটাও কি আর নাওমু ইসকুল মাউত, ঘুমকে বলা হয়েছে অর্থ মৃত্যু। এই জন্য ঘুমাসার আগে এই কালেমাটা একটু পড়ে নেবেন, কারণ এই কালেমার খুব আলোচনা শেষ করা যাবে না। তুমি জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দিও যে এই কালেমাটা যদি আপনার অন্তরের মধ্যে থাকে, এই কালেমাটা যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আপনি বলা হয়েছে হাদিসের মধ্যে এটা যদি সরিষার পরিমাণ হয় তারপর আপনার মুক্তির একটা পথ হবে। অনেক শাস্তি ভোগ করার পর অনেক সময় আপনি এই কালেমার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে মুক্তি দিবেন, আপনাকে আমাকে জান্নাতে মুক্তি দিবেন। এই জন্য এই কালেমাটা বলা হয়েছে আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসের শেষ অংশ একটু শেষ করে দিতেছি। আল্লাহ রাসূল বলেছেন ওয়াশুবাতুন আল হায়া ওয়াশুবাতুন মিনাল ঈমান, মানুষের লজ্জাটা হলো ঈমানের একটা কম একটা শাখা। আতুরু শাত্রুল ঈমান, পবিত্রতাটাও একটা শাখা। আননিকাউ তাকমিলুল ঈমান, বিবাহ করাটাও একটা শাখা, নামাজ পড়াটাও একটা শাখা, রোজা রাখাটাও একটা শাখা, জিকির করাটাও একটা শাখা, দোয়া করাটাও একটা শাখা, লজ্জাশীলতাও একটা শাখা, মানুষের সাথে ভালো আচরণ করা এটা একটা শাখা। এরকম ভাবে ৭৭টা শাখা রয়েছে। কোন ব্যক্তি যদি এই ৭৭টা শাখা কোন ব্যক্তির মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তি হলো ঈমানে কামেল পরিপূর্ণ একজন মুমিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে সমস্ত মানুষ ঈমান আনে, নামাজ কায়েম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এখন বোঝা গেল যে আমরা যদি এই ৭৭টা ঈমানের শাখা আমার মধ্যে থাকে তাহলে আমি পুরো আমার ঈমান নামক গাছটা পরিপূর্ণ হবে এবং সেটার মধ্যে ফুল ফল আসবে। ফুল ফল কোথায় ভোগ করব আমরা? কোথায় ভোগ করব? আল্লাহ তাআলা কি বলছেন? আসমানা সাবিতুন ফারকুহা ইলা সামা। তার মানে কি এই জন্য কিন্তু এখান থেকে একটা শিক্ষা নেই, এই জন্য কিন্তু দুনিয়ায় কোন আমলের ফল আপনি পাবেন না। পাবেন? কেমনে পাবেন? গাছ একটা বলছেন সেটার ফল হলো পায় আসমানে, আর দুনিয়া খুঁজে পাবেন। এই জন্য দুনিয়াতে কোনো ব্যক্তি কোন আমলের কি পাবে না, ফল পাবে না, বরং বরকত পাবে। আমলের কি হবে? বরকত পাবে, আল্লাহর রহমত আসবে। কিন্তু আমলের যে জাযা, আমলের যে ফল, এটা কখনো দুনিয়াতে পাওয়া সম্ভব না। কারণ একবার সুবহানাল্লাহ বলে আমরা বলতে জানেন বিশাল এক গাছ হবে, যে গাছ একটা জীবন করে 100 বছর পর্যন্ত ধরে লেতে করতে পারবে না, তার ছায়া অতিক্রম করতে পারে। বলেন গাছটা কত বড়? আর এরকম গাছ বাংলাদেশ সমুদ্রে রাখা যাবো, পৃথিবীতে কোথাও রাখা সম্ভব?
এই জন্য আল্লাহ তাআলা এটাই বুঝাতে চাচ্ছেন, ও বান্দা তুমি ঈমান আনো, আমল করো, তার গুণ এবং ফলগুলা কোথায়? জান্নাতে বসে বসে খাবা। আর যারা ঈমান আনতেছে না, আমল করতেছে না, তারা জান্নাতে যায় কিছুই এখন আপনি চিন্তা করেন যে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্লট করতেছে জান্নাতের মধ্যে, কি করতেছে? একটা প্লট